বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ব্লেন্ডার ঠিক করবেন বা রিপেয়ারিং করবেন। ব্লেন্ডার এই যে বটমগুলো দেখতেছেন না, এগুলা আপনার অট হয়ে গেছে। কোনো সময় কাজ করে, কোনো সময় করে না, কোনো সময় অন হয়, কোনো সময় হয় না। ঠিক আছে? তো আমি এটা তারপর রিপেয়ারিং করার জন্য এটি যে দেখতেছেন চলতেছে, এটা অটোমেটিক হয়ে গেছে। কোনো বটমে বা কোনো সুইচে কাজ করতেছে না আর কি। এটার মন মতো এটা চলতেছে, কোনো সময় চলে, কোনো সময় চলে না, এই আর কি। তো তারপর এটা আমি খুলবো, খুলে তারপর এটা ওয়াশ করব আর কি, বা দেখবো যে আসলে কি হয়েছে। তো এটার জন্য আমি এটা নিয়ে নিছি, দেখেন নিয়ে নিছি। এখন এটা খুলতেছি, খুলে তারপর এখন খুলতেছি, খোলার পরে তারপর দেখবো যে এটা আসলে কি হয়েছে বা কোন জায়গায় সমস্যা। আমার যতটুকু ধারণা, আমার মনে হইতেছে যে সুইচগুলো আছে না, সুইচের ওই জায়গায় স্প্রিংগুলোতে সমস্যা হয়েছে, যার কারণে এগুলা আপ ডাউন করতেছে না আর কি। স্প্রিংয়ের সমস্যা এরকম হইতে পারে আর কি। আমি সঠিক জানি না আসলে কি হয়েছে, তো এই জন্য আমি এটা খুলছি আর কি দেখার জন্য। তো এটা খুললে তারপর আমি এটা ঠিক করবো আর কি। তো এই যে দেখেন, এই মাত্র খুলছি, এই যে দেখেন ভিতরে কত ময়লা। ঠিক আছে, দেখেন ভিতরে কোনো ময়লার অভাব নাই। তারপর এটা আমি খোলার পরে যে বডিটা আছে না, পুরাটা বডি আমি ওয়াশ করছি। ঠিক আছে, এই যে নিচে যে পার্টটা দেখতেছেন বা উপরের যে পার্ট, এটা পুরা আমি খুলবো। পুরাটা খোলার পরে তারপরে এই যে দেখেন, ঠিক আছে, একটা অলরেডি ওয়াশ করছি, আরেকটা করি নাই। এই যে এটা এখন খুলবো। এখন এভাবে দেখতেছিলাম যে আসলে এটা পরিষ্কার হয় কি না। আসলে এভাবে টিস্যুতে পরিষ্কার হইতেছে না, তারপরে কাপড় দিয়ে ট্রাই করছি, হইতেছে না। তারপরে এটা আমি ওয়াশ করছি, ওয়াশ করার পরে এটা রোদে শুকাইছি। এখানে আবার মোটর আছে, ঠিক আছে, আপনারা আবার খেয়াল করেন, যদি মোটরের ভিতরে পানি যায় তাহলে কিন্তু এটা জ্বলে যাবে আর কি। ঠিক আছে, আর চলবে না। তো এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে যে সময় আপনারা ওয়াশ করবেন যাতে মোটরে যাতে পানিটা না যায় আর কি। এটা হলো আপনাদের জন্য বিশেষ সতর্কবার্তা যে ওয়াশ করার সময় এটা অত্যন্ত খেয়াল রাখতে হবে যে মোটরে যাতে পানি না যায়। ঠিক আছে, মোটর পানি গেলে কিন্তু এটা জ্বলে যাবে আর কি, মানে বাদ হয়ে যাবে, ফায়ার করে বাস আগুন ধরে এটা নষ্ট হয়ে যাবে। ওকে, তা আমি সবগুলা এগুলো খুলছি। খোলার পরে তারপরে যে সুইচগুলো দেখতেছেন, পুরো সুইচগুলো খুলছি, পুরো বডিটা খুলছি। খুললে তারপর ওয়াশ করে তারপরে এগুলো রোদে শুকাইছি। শুকানোর পরে তারপরে আইসা আবার এটা আমি ফিটিং করছি। পরবর্তীতে এটা নিয়ে আসছি শুকানোর পরে, আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন। এখন এটা আমি খুলবো, ঠিক আছে, পুরোপুরি তো অর্ধেক খুলছি। ঠিক আছে, ওই এটা যেটা দেখতেছেন এই মোটরটা আমি আসলে কাপড় দিয়ে ট্রাই করছি আর কি ওয়াশ করার জন্য, আসলে ভালোভাবে ওয়াশ হইতেছে না। তারপর কারণ মোটরটার সাথে যদি আমি মোটরটার ভিতরে কিন্তু পানি গেলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য আমি এটা এক্সট্রা করছি, পুরোটা খুললা বাস বডিটা ওয়াশ করছি। বডির ভিতরে আসলে ওই এই যে জগটা যে দেখতেছেন না, উপরের যে জগটা, আসল কথা হইলো এটা ফাটাই ফেলছে, যার কারণে এই সুইচগুলো কাজ করতেছে না। তো অল্প অল্প পানি আসলে ভিতরে যায়। এটা ওই খেজুর আছে না, খেজুর দেওয়াতে খেজুরের বিচি যেটা থাকে না, তো এটা বাইর করে নাই, মানে একসাথে দিয়ে দিছে আর কি। এই বলটা আমার রুমে একজনে করছে, করাতে এটা আসলে ফেটে গেছে আর কি, যার কারণে এই নিচে যেই মোটর এই জায়গা দিয়ে মনে করেন অল্প অল্প পানি আসে, এই সুইচ বোর্ডের কাছে এটা ভিতরে পানি গেছে। ঠিক আছে, যার কারণে এটা ডাইরেক্ট হয়ে গেছে আর কি। 1-2 আছে না, 1-2 এগুলা যে স্পিড একটু কম, স্পিড একটু বেশি, এগুলো আসলে কোনোটাই কাজ করে না, অটোমেটিক হয়ে গেছে, বাস চলতেই আছে, ডাইরেক্ট হয়ে গেছে। তারপর পানি টানি গেলেও একটু শর্ট করে, এই আর কি। তো দেখেন ভিডিওর মাধ্যমে দেখেন যে আমি এটা আসলে কীভাবে ওয়াশ করে পরবর্তীতে আবার এটা ঠিক করছি। আপনারা পুরো ভিডিও কন্টিনিউ করেন তাহলে দেখতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আগে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা জলদি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, ধন্যবাদ সবাইকে।